কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ডিসকাস করতে চলেছি। কলেজ অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে লাস্ট ডেট। কত তারিখ পর্যন্ত বাড়লো এবং মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সমস্তটাই জানাচ্ছে আজকের এই ভিডিওতে। পাশাপাশি তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করে নিয়েছো ইতিমধ্যে, অটো আপগ্রেডেশন কী বা অটো আপগ্রেডেশন কারা করতে পারবে সে বিষয়ে জানতে চাইছিলে, সেটাও আলোচনা করব। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আলোচনা করে দিই, তোমরা যারা কলেজ ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করোনি তোমাদের জন্য সুখবর, লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। আর যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাড নিউজ বলতে পারো, কেননা অনেকটা দিন কিন্তু এক্সটেন্ড করা হয়েছে লাস্ট ডেট। বর্তমানে লাস্ট ডেট যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, বলা হচ্ছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ফেজ 1 অফ অ্যাডমিশন ইজ এক্সটেন্ডেড টিল 15th জুলাই 2025। অর্থাৎ লাস্ট ডেট কিন্তু জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত রয়েছে। যারা আবেদন করে উঠতে পারোনি এতদিন, তো এই তারিখের মধ্যে তোমরা প্রত্যেকেই আবেদন করে নাও। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও তাহলে এই তারিখের মধ্যেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। ওবিসি সংরক্ষণ নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা বারংবার বলেছি যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু সঠিক সময়ে নাও পাবলিশ হতে পারে, অনেকটা দেরি হতে পারে, বা ফর্ম ফিল আপের যে লাস্ট ডেটটি ছিল সেটা হয়তো বাড়তে পারে। তো ঠিক তেমনটাই হলো, তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট বেড়ে গেল প্রায় 14-15 দিন। তো এতটা সময় বাড়ানোর কি ঠিক প্রয়োজন ছিল? কেননা কলেজ ভর্তিতে যতটা লেট হবে ততটাই কিন্তু লেট হবে কলেজে পড়াশোনা শুরু করতে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের কলেজে যে পড়াশোনা সেটা কিন্তু শুরু হতে অনেকটা সময় লাগবে। যেহেতু রেজাল্টের পর অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তারপর কলেজ ভর্তির যে লাস্ট ডেট সেটা এতটা এক্সটেন্ড করা কতটা যুক্তিযুক্ত সেটা তো আমি বুঝতে পারছি না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে। যে সকল ক্যান্ডিডেট কলেজ ভর্তির জন্য আবেদন করোনি অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করো। 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ বর্তমানে চালু রয়েছে, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস। এবার কথা বলবো, তোমরা যারা 2025 সালে কলেজ ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো, এই মুহূর্তে তোমাদের প্রশ্ন যে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে। দেখো, এই বিষয়ে এখনও পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের তরফে কোনো রকম নির্দেশিকা আসেনি। মেরিট লিস্ট কবে পাবলিশ হবে তার কোনো সঠিক ডেট এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি। তবে যেহেতু 15 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া বাড়ানো হয়েছে, তাই ধরে রাখো আগামী 20 তারিখের মধ্যে কিন্তু তোমরা মেরিট লিস্ট পাবে। তবে যখনই নোটিফিকেশান আসবে উচ্চশিক্ষা দপ্তরের তরফে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো এই বিষয়টা। এখন কথা হচ্ছে, যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করেছে তারা বারংবার জানতে চাইছে যে অটো আপগ্রেডেশন কারা করতে পারবে। দেখো, প্রথম কথা তোমাদেরকে বলে দিই, ফার্স্ট মেরিট লিস্ট যখন পাবলিশ হবে, অর্থাৎ ফার্স্ট অ্যালটমেন্ট লেটার যখন পাবলিশ হবে, কারা কারা কোন কলেজে অ্যালটেড হয়েছে সেটা দেখা যাবে। ওকে, তুমি ধরো তুমি প্রেফারেন্স লিস্ট সাজিয়েছো 1 থেকে 5টি কলেজ, পরপর 5টি কলেজ সাজিয়েছো, এবং ধরো তুমি ফার্স্ট মেরিট লিস্টে অ্যালটেড হয়ে গেছো 3 নম্বর কলেজে, অর্থাৎ 3 নম্বর কলেজে তুমি ভর্তির সুযোগ পেয়ে গেছো। এবার 3 নম্বর কলেজটিতে তুমি ভর্তি হতে পারছো। পাশাপাশি তোমার ইচ্ছা রয়েছে যদি তুমি প্রথম যে কলেজটিকে রেখেছো প্রেফারেন্স লিস্টে সেই কলেজেও ভর্তি হওয়ার একটা ইচ্ছা তোমার রয়েছে, কিন্তু তুমি ভর্তি হতে পারছো 3 নম্বর কলেজটিতে, কেননা ওই কলেজে তুমি অ্যালোটেড হয়েছো। তখন তুমি কি করবে, যে কলেজে তোমার সিট অ্যালোটেড হয়ে গেছে সেই কলেজটিতে ভর্তি হওয়ার সময়, অর্থাৎ ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়ার সময় আপগ্রেডেশন অপশানটিকে ইয়েস করে অ্যাডমিশন নেবে। সেক্ষেত্রে আপগ্রেড রাউন্ডে দেখা হবে যে তুমি তোমার হায়ার প্রেফারেন্স কোনো পাচ্ছ কি না। আপগ্রেডেশন রাউন্ডে যদি তুমি হায়ার প্রেফারেন্স পেয়ে যাও তাহলে পূর্ববর্তী কলেজটি তোমার থাকছে এবং তুমি চাইলে নতুন কলেজে অ্যাডমিশন নিতে পারো। যদি নতুন কলেজে অ্যাডমিশন না নিতে চাও তাহলে পূর্ববর্তী কলেজটা তোমার থাকবে, আর যদি নতুন কলেজে অ্যাডমিশন নাও তাহলে তোমার পূর্ববর্তী কলেজটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশন। তবে যদি কেউ তার হায়ার প্রেফারেন্স, অর্থাৎ প্রথম যে কলেজটিকে রেখেছে প্রেফারেন্স লিস্টে সেই কলেজটি ফার্স্ট মেরিট লিস্টে পেয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে ডাউনগ্রেড হওয়া সম্ভব নয়, অর্থাৎ নিচের দিকের কোনো কলেজ পাওয়া সম্ভব নয়। সে চাইলেও নিচের দিকের কোনো কলেজ পেতে পারবে না, এবং তার আপগ্রেডেশনের জন্য উপরের দিকে কোনো কলেজ থাকছে না। যেহেতু 1 নম্বর কলেজ সে পেয়ে গেছে, সেক্ষেত্রে সে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে না বা আপগ্রেডেশন করতে পারবে না। সো আশা করছি সমস্ত বিষয়টা ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।